মানহা হোসাইন, বয়স মাত্র 5। আধো আধো স্বরে কথা বললেও পরিবারের সাথে ঈদের কেনাকাটা করতে এসে বড্ড খুশি মানহা। হাস্যোজ্জ্বল এই চেহারাই বলে দিচ্ছে ঈদের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করে শিশুদের আনন্দ। আজকে জামা কিনবো, জুতা কিনবো, ঘুড়ি কিনবো, চশমা কিনবো, তারপর হলো ঘড়ি কিনবো। মানহার মতো আরও অনেক শিশুর ঈদের কেনাকাটার আবদার মেটাতে রাজধানীর শপিং মলগুলোতে ব্যস্ত সময় পার করছেন অভিভাবকরা, যেখানে ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ রাজধানীর বাইরের বিভিন্ন জায়গা থেকেই কেনাকাটা করতে এসেছেন ক্রেতারা। যদিও এদিন দুপুর পর্যন্ত অভিজাত দোকানগুলোতে খুব একটা ভিড় চোখে পড়েনি। আমাদের মাওনাতে মার্কেট করলে হয়তো ব্র্যান্ডের দোকানগুলি নাই, এখানে সকল ব্র্যান্ডগুলি আছে, ভালো মানের কাপড় আছে। আমি আমার বোন দুজন ড্রেস কিনছি, আমাদের পছন্দ হয়েছে, দেখি আরও যদি ভালো লাগে তাহলে কিনবো। অলরেডি আমরা এর আগে এসেছি, কেনাকাটা হয়েছে, কিন্তু বাচ্চাদের বাকি আছে, এই জন্য আবার আজকে আসছে। শুক্রবার দুপুর থেকেই ভিড় ছিল নিউ মার্কেট সহ আশপাশের দোকানগুলোতে। পোশাক, জুতা সহ বিভিন্ন প্রসাধনীর দোকানে ভিড় করেন তারা। সামর্থ্য অনুযায়ী এসব দোকান থেকে কেনাকাটা করতে পারায় কিছুটা স্বস্তি ছিল ক্রেতাদের কণ্ঠে। তবে গতবারের তুলনায় এবার সব জামাকাপড় বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আমাদের যারা লেভেলে থাকে, মধ্যবিত্ত, তারা গিয়েছে দাম দর করে কেনাকাটা করতে পারে। পছন্দ হয়, প্রাইসের সমস্যা থাকে, যার যার একটা বাজেট থাকে না, বাজেট হিসেবে দেখতে হয়। যত আমি কেনাকাটা করছি এবার একটু সবচেয়ে বেশি। কেউ কেউ বিক্রির লক্ষ্য পূরণ করতে পারলেও অনেকে আবার দাবি করেন গেলবারের তুলনায় বেচা কেনা কম। তবে বাকি দিনে সেই ক্ষতি পুষিয়ে যাবে বলে বিশ্বাস তাদের। প্রথম থেকে 6 রোজা থেকে একটু খারাপ ছিল, তারপর একদম ভালোই ছিল। এবারের বেচা কেনা একটু কম আগের বছর তুলনায়, কারণ এবারের লোক সমাগম একটু কম হয়েছে। মোটামুটি কাস্টমার আসছে, নিচ্ছে আর কি। এবারের শিশুদের পোশাকের পর চাহিদার তালিকায় ছিল মেয়েদের পাকিস্তানি পোশাক। এছাড়া নানা কর্মব্যস্ততায় যারা রোজার শুরুর দিকে আসতে পারেননি, এমন ক্রেতার সমাগমই শেষ দিকে এসে বেড়েছে। সানিম রিধা, এখন, ঢাকা।